তখন সূর্যটা পশ্চিম আকাশে দিগন্তের কোল ঘেঁষে ঢলে পড়েছে। তার আলো ছড়িয়ে পড়ছিল ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে বাংলাদেশে। চোখের সামনে কাঁটাতারের বেড়া, বেড়ার ওপারে দেখছিলাম বাংলাদেশের রেলপথ, সড়কপথে বাংলাদেশের বিচিত্র রকমের গাড়ি, জমজমাট রাজপথ। এসবই আমরা দেখছিলাম এপার থেকে। ওপারে যাওয়ার কোনো উপায় নেই। এক মুহূর্তের জন্য মনে হলো এখানকার মানুষের কথা, যাদের বাংলাদেশ যাওয়া হবে না কোনোদিন। এত কাছের ওই সড়কপথ, ওই গাড়ি ঘোড়া দেখে যাবে ওরা সারা জীবন, এভাবে মারাও যাবে একদিন। সব থেকে বড় ট্র্যাজেডি হলো কয়েক কদম ফেলে ওরা ওপারে যেতে পারবে না। বিচ্ছিন্ন হওয়ার আঘাতে জর্জরিত দুপারের অসংখ্য মানুষের মনের সেই বেদনাকে উপলব্ধি করতে পেরে আজ আমাদের এই নিবেদন। আমি রোজ সন্ধ্যায় দেখি প্রবেশ থেকে ওটা সূর্যটা ক্রমশ আলো দিতে দিতে ডুবে যাচ্ছে এই গানটা। নতুন পর্বে সবাইকে স্বাগত বন্ধুরা। ঘড়িতে তখন বাজে প্রায় 3টে। আবার বেরিয়ে পড়া বালুরঘাট হিলি হাইওয়ে ধরে। তবে এবার আমরা যাব আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্ত। বিশেষত বলতে গেলে 0 পয়েন্ট এই প্রথমবারের মতো পরিক্রমা করতে যাচ্ছি। সকালে আত্রেই নদীর পার ও নতুন তৈরি হওয়া ড্যাম থেকে ঘুরে এসে এই বেলা আমরা চলেছি চেকপোস্ট, ভারতবর্ষের শেষ সীমান্তে। যে এলাকায় আজ আমাদের গন্তব্য, সেই জায়গা সম্পর্কে চলুন অল্প বিস্তর জেনে নিই 2-4 কথায়। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার একেবারে পূর্ব প্রান্তে ছোট্ট একটি গ্রাম হিলি। বর্তমানে এটি বালুরঘাট মহকুমার অন্তর্গত একটি সমষ্টি উন্নয়ন ব্লক এবং ভারত বাংলাদেশ সীমান্তে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি ও স্থলবন্দর। বিভিন্ন প্রকারের পণ্যদ্রব্য ও দুই পাড়ের মানুষের বৈধভাবে চলাচলের জন্য 2018 সালে এটি চেকপোস্ট হিসেবে বিকশিত হয়েছে। হিলিকে স্থলবন্দর বলার একটি কারণ হল সীমান্তের ওপারে ভ্রমণকারী ট্রাকগুলির সঙ্গে বর্তমানে একটি বৃহৎ আকারের বাণিজ্য কার্যক্রম চালিত হয় দুই দেশের মধ্যে। স্বাভাবিকভাবেই পণ্যদ্রব্যের আমদানি রপ্তানির জন্য একটি শুল্ক অফিসও রয়েছে এখানে। প্রায় 11,000 মানুষজনের বাস এই সীমান্ত এলাকায়। সীমান্তের অনতি দূরেই চলে গিয়েছে বাংলাদেশের রেলপথ, আর সঙ্গে রয়েছে ওপারে অবস্থিত হিলি রেল স্টেশন। 47-এর দেশভাগের সময় এই স্টেশনটি পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। বর্তমানে এটির অবস্থান বাংলাদেশের হাকিমপুর উপজেলায়। প্রায় আধ ঘন্টা টোটোতে আসার পর যখন আমরা প্রায় হিলি বাস স্ট্যান্ডের কাছাকাছি, পথের ধারে তখন দেখা যেতে লাগলো সার দিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক্টর ও মাল বোঝাই লরি। সবই যাবে এপার থেকে চেকপোস্ট পেরিয়ে ওই পারে, অর্থাৎ বাংলাদেশে। ডান দিকে গিয়ে দাঁড়াও, এখানে দাঁড়াও। নমস্কার বন্ধুরা, আমরা সিজন 1-এর 4র্থ পর্বে চলে এসেছি বৈঠার। এই মুহূর্তে আমরা ঠিক দাঁড়িয়ে আছি হিলি শহরের বাস স্ট্যান্ডে। আমরা এইমাত্র নামলাম।
এখানে ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে, আমরা সেটুকু দেখাবো আপনাদের, আমাদের সঙ্গে থাকুন। এরপরে অনেক কিছু আমরা দেখতে চলেছি। মহালয়ার এক সুন্দর বিকেল। বাসস্ট্যান্ড থেকে পদব্রজে আমরা রওনা দিলাম সদ্য তৈরি হওয়া প্যান্ডেল, পুজো মণ্ডপ ও বিভিন্ন জায়গা পরিদর্শন করতে। তারপর আমরা রওনা দিলাম সীমান্ত পরিদর্শনের উদ্দেশ্যে, সেই কাঙ্ক্ষিত কাঁটাতারের বেড়া একবার নিজের চোখে দেখার জন্য। আমরা এই মুহূর্তে ঠিক এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এই সীমানাটা হচ্ছে ভারতবর্ষ, এপারটা বাংলাদেশের 0 পয়েন্ট, তার পাশে ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওখানে বাংলাদেশ। আসলে হিলি সীমান্ত, হিলি অঞ্চলটি এমনভাবে ভাগ হয়েছে যেখানে ভারত বাংলাদেশের সীমানাটা যেভাবে ভাগ হয়েছে খুব আমাদের কাছে অদ্ভুত লাগে। কেননা এই দুটো দেশের যে সীমারেখা একটা গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে, রাস্তার উপর দিয়ে চলে গেছে। জায়গাটাতে যখন গিয়ে পৌঁছলাম তখন আর মনে আনন্দের বিন্দুমাত্র লেশটুকু অবশিষ্ট ছিল না। চোখের সামনে কাঁটাতারের বেড়া, বেড়ার ওপারে দেখছিলাম বাংলাদেশের রেলপথ। দেড় ঘন্টার মধ্যে আমার কাকার বাড়ি, জানিস, আর সেজ কাকার বাড়ি 1.5 ঘন্টার মধ্যে। আমরা আত্মিকভাবে তো চিরকাল মিলতে চেয়েছি, কিন্তু এই দেশভাগ আমাদের জন্য কোথাও আত্মার বিচ্ছেদ ঘটাতে চেয়েছে। এখানে দাঁড়িয়ে, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। কারণ আমরা যারা ভারতবাসী এই মুহূর্তে, তারা বাঙালি, পশ্চিমবাংলার মানুষ আমরা, ঠিক এপারে যারা আছেন তারাও বাঙালি। তাদের কাছে যেতে হলে, তাদের সঙ্গে কথা বলতে হলে আমাদেরকে কি করতে হবে না, পাসপোর্ট তৈরি করতে হবে, ভিসা তৈরি করতে হবে। আর আমার এখানে এসে সব থেকে যেটা কষ্ট হয়, ওপারে কি সীমান্ত এলাকায় যারা যে সমস্ত সেনাবাহিনী যারা টহল দেন, যারা দায়িত্বে থাকেন, তারা সকলেই কিন্তু বাঙালি। এবং আমাদের এপারে যারা টহল দিচ্ছেন, যারা সীমান্তকে রক্ষা করছেন, তারা বেশিরভাগই হিন্দি ভাষী। আর আমরা পশ্চিমবাংলার মানুষ, এই জন্য যেন কোথাও ব্যথিত হয়ে পড়ি। আমরা বাঙালি, আমরা বাংলাভাষী মানুষগুলোকে দেখছি অন্য দেশের মানুষ হিসেবে। আমরা তো এক ছিলাম, আমরা তো বিচ্ছিন্ন হতে চাই। দেশভাগ আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, অথচ আমরা চিরকাল আত্মিকভাবে লিখতে চেয়েছিলাম। হু হু শব্দে একটা ট্রেন চলে গেল। হৃদয়ের তলদেশে একটা শীতল অনুভূতি, তা দুঃখের, যন্ত্রণার না আনন্দের ঠিক অনুধাবন করতে পারা যায় না। বঙ্গভঙ্গের দিনগুলির সেই দুরন্ত প্রতিবাদের পরেও আমরা বাংলা ভাগ ঠেকাতে পারিনি। 47-এর দেশভাগ আমাদের আলাদা করে দিয়েছে। হৃদয়ের এরকম লক্ষ কোটি আঘাতের ক্ষয় বয়ে বেড়াচ্ছে দেশভাগ। দেশ, তুমি কেমন আছো? তুমি দেশ আছো কেমন? আছো তুমি কেমন দেশ? আমার তো পরাণ পড়ে তোমার জন্য, তোমার পড়ে না। আমার তো জীবন ফুরোয় তোমায় ভেবে, আর তোমার, আমি তো স্বপ্ন দেখে মরি। তুমি আমার ক্ষতগুলো, দুঃখগুলো, চোখের জলগুলো গোপনে সামলে রাখি, গোপনে সামলে রাখি উড়ো চুল, ফুল, দীর্ঘশ্বাস। আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় দেশ।
আমরা আজকে খুব খুশি, আমরা টিম বৈঠক আমাদের মধ্যে পেয়েছি হিলিতে। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আর আমরা এখানে এসেছি, আমাদের গাইড হিসেবে আছেন মিনু ম্যাডাম, পুরো হিলি এলাকা যার একদম নখদর্পণে। একদম তিনি পুরো হিলি এলাকা চেনেন, প্রতিটা বাড়ি চেনেন, রাস্তা চেনেন, এবং তিনি আমাদের গাইড করছেন আজকে। আমরা সিজন 1 এর শেষ পর্ব, অন্তিম পর্ব অর্থাৎ 4র্থ পর্ব শেষ করছি আজকে। আমরা সকলে এখানে এই মুহূর্তে উপস্থিত আছি। একদম আমার ডান পাশে বসে আছে আমার বইটা টিমের অন্যতম সদস্য তানিয়া, তার পাশেই নিপা আমার ছাত্রী, এবং আমি। আমার বাঁ পাশে বসে আছে নীলাঞ্জনা আমার ছাত্রী, আমার খুব প্রিয় একজন মানুষ, আমার সহকর্মী অধ্যাপিকা মিনু ভারতী ম্যাডাম। সবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। আমরা এই সিজন 4 এর শেষ অনুষ্ঠানে এদেরকে সঙ্গে নিয়েই পুরো প্রোগ্রামটা তৈরি করেছিলাম। আপনাদের সকলে ভালো থাকুন, শুভেচ্ছা।